হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বহুদিন পরে আবারও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই আলমারিটা আজকে আমি গোছাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার আলমারি জানো তো বেশি দিন গোছানো মানে থাকে না, পুরো জবর জঙ্গল হয়ে যায়। তো সেটাই আজকে গোছাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই পার্টটা আজকে গোছাবো না, এই পার্টটাতে মাম্মার জামা কাপড় থাকে, তো সেটা অন্য একদিন গোছাবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার আলমারির অবস্থা পুরো। এই সাইডটাতে বুবাইয়ের জামা কাপড়গুলো আছে, আর এখানে না কিছুদিন আগে আমি এই যে জামা কাপড়গুলো সব লন্ড্রি থেকে কাচিয়ে সব আয়রন করে নিয়ে এসেছি। এই দেখো অবস্থা পুরো। আর এই সাইডে আছে যত সব দরকারি ফাইল কাগজপত্র। আর তারপরে আছে হচ্ছে আমার শাড়ি। শাড়িগুলো পুরো এলোমেলো হয়ে আছে, তো এগুলোই গোছাবো। আর নিচটাতেও আছে হচ্ছে ব্লাউজ, সায়া, সব মানে হাবড়ি জাবড়ি হয়ে আছে পুরো। আর তার নিচের তাকে আছে হচ্ছে আমার কুর্তি, চুড়িদার সবকিছু। তো সবার ওপরের তাকেই ছিল বুবাইয়ের জামা কাপড়, তো সবার ফার্স্টে ওরগুলোই গুছিয়ে নিচ্ছি। আর ওরগুলো না পুরো ব্যাগ ভর্তি আয়রনই করা ছিল জামা প্যান্টগুলো, তো ওর বেশি গোছাতেও হয়নি। আর ছেলে মানুষের জামা তো বেশি থাকেও না, তোমরা ভালো মতোই জানো। আর তো এই কটাই ছিল ওর জামা কাপড়, তো ওরগুলো গোছাতে আমার একদমই টাইম লাগেনি। তো ফটাফট সব জামা কাপড়গুলো বের করে নিলাম। কিছু কিছু ওর নতুন জামা কাপড়ই ছিল, আর কিছুটা হচ্ছে ধুয়ে নিয়ে আয়রন করা হয়নি, সেগুলো একটু মানে এলোমেলো হয়েছিল। তো সবার ফার্স্টে বের করে সবকিছু আগে ভালো মতো মুছে নিচ্ছি, কারণ তোমরা দেখবে আলমারি যতই বন্ধ থাক না কেন ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। তো ভালো মতো মুছে নিয়ে নতুন একটা পেপার আমি ভেতরে পেতে নিচ্ছি। আর পেপার দিলে নাকি জামা কাপড়গুলো মানে ভালো থাকে আর কি, মানে দেখতে ভালো লাগে। তো মাকে দেখেছি মা ওইভাবেই গোছায়, তো সেইভাবে আমিও গোছাচ্ছি। আগে সবার ফার্স্টে পেপারগুলো পেতে নিয়ে তারপরে আমি বুবাইয়ের জামা কাপড়গুলো তাক তাক করে রেখে দিলাম ভাঁজ ভাঁজ করে। আর এখানে দেখতেই পাচ্ছ সাইডে ক্যামেরা আর লেদারের জ্যাকেট ট্যাকেট সবকিছুই এঁটে গেছে এতটুকু জায়গার মধ্যেই। আর আমাদের মেয়েদের পুরো আলমারি ভর্তি হয়ে যায়, তবুও বোধহয় জায়গার অভাব থাকে। আর এটা স্বাভাবিক, মেয়েদের জামা কাপড় একটু বেশিই হয় ছেলেদের তুলনায়। তো সবার ফার্স্টে আমি দেখো ওর পায়জামা পাঞ্জাবিগুলো আমি গুছিয়ে নিলাম। আর এই সাইডে রেখে দিয়েছি ওর জিন্স প্যান্ট, শার্ট। আর ওই ব্যাগটার মধ্যে ওর যত সব মানে শার্ট প্যান্ট আয়রন করা যেগুলো ভালো ভালো আছে আর কি, ওগুলো ভরা আছে, ওগুলো আর বের করিনি। তো যাই হোক ওরটা হয়ে গেল। এরপরে নেক্সট তাকে চলে গেলাম। আর নেক্সট তাকে আমারই সব শাড়ি দিয়ে ভর্তি, সব কিছু মানে একদম জবরজঙ্গল হয়ে আছে, সেগুলো একটা একটা করে বের করছি। আর আমার কি বলতো মানে বেশি দিন আলমারি গোছানো একদমই থাকে না, মানে কিছুদিন পর পরই আমাকে গোছাতে হয়, কিন্তু তাও মানে জবরজঙ্গল হয়েই যায়, জানি না কি করে এরকম হয়। তোমাদের কার কার এমনটা হয় আলমারির সাথে কমেন্ট করে জানিও। আমার তো মানে খুব হয় মানে বলে বোঝাতে পারবো না। কুর্তি দিয়ে মানে ঠেসে ঠুসে ঢোকানোর অভ্যাস আমার, যখন যেটা পরি তখন সেটা বের করে নিয়ে আয়রন করে তারপরে পরতে হয় আমাকে, নয়তো পরাই যায় না। তো যাই হোক সবার ফার্স্টে তো এই শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই যে পার্পল কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, ওই শাড়িটা পরে কিন্তু ফার্স্ট আমাকে বুবাইরা দেখতে এসেছিল, আর ওটা আমার মার শাড়ি ছিল। তো এই শাড়িটা আমার কাছে সত্যি খুব স্পেশাল শাড়ি, যার জন্য মা আমাকে দিয়ে দিয়েছে। মা এখন আর পরে না, আমাকে দিয়ে দিয়েছে। আমি বিয়ের পরে 2-3 বার পরা হয়ে গেছে এই শাড়িটা। আর এত সুন্দর না শাড়িটা, তোমরা দেখতেই পেলে। মানে শাড়িটা খুবই সুন্দর, আমারও খুব মানে পছন্দের একটা শাড়ি। আর তারপরে এই যে শাড়িগুলো দেখতেই পাচ্ছ পুরো কোঁচা মোচা হয়ে আছে, এইভাবে শাড়ি তো রাখলে পরে কোঁচা মোচা হবেই। আর শাড়িগুলো এগুলো মানে সিল্ক শাড়ি, তো সিল্ক শাড়িগুলো সব মানে পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো না মানে মাঝে মাঝে আমি শাড়িগুলোর ভাঁজগুলো না ওলট পালট করে দিই, মানে যেই দিন আর কি টাইম হয় সেই দিন যখন আলমারি গোছাই তখন আমি শাড়িগুলোর ভাঁজগুলো ওলট পালট করে দিই, এতে নাকি শাড়িগুলো ভালো থাকে, মানে মাঝখান থেকে কেটে যায় না। আর এবারে না আমি ভাবছি আলমারিটাকে একটু অন্যরকম করে সাজাবো, মানে জামদানি শাড়িগুলোর জায়গায় জামদানিই রাখবো, সিল্ক জাতীয় শাড়িগুলোর জায়গায় তাই রাখবো, এইভাবেই গোছাবো। তাতে কি হয় মানে শাড়িগুলো না মানে খুঁজতে হয় না আর কি। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এইদিকে আমি এখন গোছাচ্ছি হচ্ছে কাতান সিল্ক, কাঞ্জিভারাম, এগুলো শাড়ি আমি গোছাচ্ছি, এরপরে আলমারিতে ঢোকানোর পালা। তো আর এইদিকে আছে হচ্ছে এই কটন সিল্ক টাইপের শাড়িগুলো। তো এই লাইনে যেগুলো আমি রাখছি সেগুলো সবকটাই হচ্ছে কাঞ্জিভারাম শাড়ি। আর এই যে হলুদ রঙের কাঞ্জিভারাম দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমাকে বিয়ের প্রথম বছর আমার বাবা মা দিয়েছিল। আর এই দেখো শাড়িগুলো, এগুলো তো আমার মাথাতেই ছিল না, নিচের তাকে আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম শাড়িগুলো, এগুলো কাঞ্জিভারাম শাড়ি। তো
কাঞ্জিভারাম আছে, কাতান সিল্ক আছে, ওই সিল্ক জাতীয় কিছু শাড়ি আছে, আর দুটো কাঞ্জিভারাম আছে। তো এইগুলো না এই ব্যাগের মধ্যে আমি রেখে দিচ্ছি, এগুলো আর বের করছি না, এখানেই রেখে দেবো ব্যাগের মধ্যেই। আর তার উপর দিয়ে যেগুলো আমার ডিজাইনার শাড়ি আছে স্টোন বসানো, তো সেই শাড়িগুলোই রেখে দিলাম। তো এখানে কটন সিল্কের শাড়িগুলো রাখলাম, আর এই কর্নারে রাখছি হচ্ছে তসরের কিছু শাড়ি, আর হচ্ছে জামদানির কিছু শাড়ি ছিল, তো সেগুলোই এই লাইনেই রেখে দিলাম। এবারে নিচের তাকে পালা। আর নিচের তাক তো পুরোপুরি মানে জঙ্গল হয়ে আছে। তো নিচের তাকে সবার ফার্স্টেই আমি রেখে দিলাম হচ্ছে 2 তাক ভর্তি করে ব্লাউজ। ব্লাউজ তো প্রচুর পরিমাণে লাগে, মানে সায়া যত না লাগে তার থেকে বোধহয় ডবল ব্লাউজ লাগে। কারণ সায়া কম লাগে, কারণ কি দেখো, একটা যদি হলুদ রঙের সায়া তোমার কাছে থাকে, তো সেই হলুদ রঙের সায়ায় কিন্তু তুমি লাইট হলুদ কালার শাড়ি, ডিপ হলুদ কালার শাড়ি সব মানে হলুদের সাথেই তুমি পরতে পারবে, ওই একটাই সায়া তোমার হয়ে যাবে। কিন্তু ব্লাউজ কিন্তু তা হবে না, ব্লাউজ তোমাকে শাড়ির সাথে ম্যাচ করে করে নিতে হবে, পরতে হবে। যার জন্য সায়াটা কম হলেও চলে, কিন্তু ব্লাউজটা মেয়েদের অনেক লাগে। তো যাই হোক, এই যে শাড়িগুলো আমার গোছানো হয়ে গেল। একদিকে সব হচ্ছে সিল্ক টাইপের শাড়ি রেখে দিয়েছি, আর একদিকে কটন সিল্ক টাইপের শাড়ি। আমি যদিও বা অত নাম জানি না। নিচে দেখো, নিচের পাটটা এখন গোছাতে হচ্ছে। ওরে বাবা, নিচের পাট গোছাতে তো আমি পাগল হয়ে গেলাম, পুরো একদম খিচুড়ি হয়ে আছে নিচের পাট। মানে এক একটা কুর্তি আর চুড়িদার গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরমের মধ্যে হাঁপিয়ে গেছি আমি। তো যাই হোক, নিচের পার্টটাও কোনো রকম গোছালাম। এরপরে তোমাদেরকে ফুল আলমারিটা দেখানোর পালা। তো এই যে প্রথম থেকে দেখানো শুরু করলাম, বুবাইয়ের জামা কাপড় গুলো সব গোছালাম। ছেলেদের জামা কাপড় আর কি দেখার আছে বলো। এই যে আমার শাড়িগুলো পাট পাট করে সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরেও শাড়ি আছে আমার, ব্লাউজ এই যে দেখতেই পাচ্ছ, আর তার নিচের লাইনে আছে হচ্ছে কুর্তি, চুড়িদার, এইসব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।